Hey guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখবো, তো আমারই এক ভিউয়ার্স বন্ধু রিকোয়েস্ট করেছিল যে বাংলাদেশের টপ 10 যে ভিলেন আছে তাদের কোনো ভিডিওর উপরে রিঅ্যাক্ট করতে। তো আজকে সেইটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ওই বোকাচোদা কয় কি দেখছো? তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। বাংলা সিনেমার ভিলেনদের কাজ দর্শকদের কাছে সবসময় মন্দ হিসেবে বিবেচিত হয়েছে। তোর হাত দুটো আমাকে দিয়ে দে রে পুলিশ, তোর হাত দুটো আমাকে দিয়ে দে। সিনেমার গল্পে সুখের সংসার তছনছকারী কিংবা নায়ক নায়িকাদের প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো, এইসব কারণে দর্শকরা সবসময় ভিলেনদের গালমন্দই করেছে। আমার কোনো লজ্জা শরম নাই, আমি সিনেমাটা খুব বেশি পছন্দ করি। আয় তোর একটু পানির মধ্যে। মজার ব্যাপারটি হচ্ছে ভিলেনদের এই কূটকৌশল বাংলা সিনেমাকে দান করেছে এক অনন্য সৌন্দর্য। বিশ্বের অন্য কোনো সিনেমাতে বাংলা সিনেমার মতো এত দারুণ সব ভিলেনের আবির্ভাব ঘটেছে কিনা তা সন্দেহের বিষয়। ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। আজ পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বেশ কয়েকজন জনপ্রিয় ভিলেনকে পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সিনেমার ইতিহাসজন ভিলেন সম্পর্কে। তো বাংলাদেশের সেরা 10 জন ভিলেন কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আগুন জ্বলে রে নিভাইবার মানুষ নাই। 10 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ পারভেজ গাঙ্গুয়া। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা 10 ভিলেনের লিস্টে 10 নম্বর অবস্থানে থাকবে গাঙ্গুয়া। বাংলা সিনেমাতে এক অতি পরিচিত মুখ হচ্ছে গাঙ্গুয়া। তার প্রকৃত নাম মোহাম্মদ পারভেজ হলেও দর্শকরা তার নাম দিয়েছে গাঙ্গুয়া। তার অসাধারণ অভিনয় দিয়ে তিনি সেরা 10 খলনায়কের লিস্টে জায়গা করে নিয়েছেন। চিত্রনায়ক জসিমের মাধ্যমে তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এবং চিত্রনায়ক জসিমই তার নাম দেন গাঙ্গুয়া। তিনি অসংখ্য হিট সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে প্রেম গীত, নিষ্পাপ বধূ, রয়েছে চুরমার ইত্যাদি। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। 9 নম্বর অবস্থানে রয়েছে নাসির খান। বাংলাদেশের সেরা 10 ভিলেনের লিস্টে 9 নম্বরে থাকবে নাসির খান। তার দেওয়া বিভিন্ন ডায়লগ বেশ জনপ্রিয় ছিল, যেমন তার বিখ্যাত ডায়লগ হচ্ছে আমার দয়া আছে কিন্তু মায়া নাই, রয়েছে কথা কম কাজ বেশি, রয়েছে আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই। এই ডায়লগগুলো অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, রয়েছে অন্তরে অন্তরে, এই ঘর এই সংসার ইত্যাদি। ট্যালেন্টেড এই খলনায়ক 47 বছর বয়সে 2007 সালে মারা যান। 8 নম্বর অবস্থানে রয়েছে সাদেক বাচ্চু। বাংলাদেশের সেরা খলনায়কের লিস্টে 8 নম্বরে থাকবে সাদেক বাচ্চু। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা সিনেমা প্রেমীদের মাঝে জায়গা করে নিয়েছেন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি বাংলাদেশের ডাক বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। কূটকৌশলে অন্য সবার থেকে তিনি আলাদা ছিলেন। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, রয়েছে কোটি টাকার কাবিন ইত্যাদি। গুণী এই অভিনেতা 2020 সালে 65 বছর বয়সে পৃথিবী ত্যাগ করেন। থেকে আকাশকে সরিয়ে দিয়েছো আর আমি তোমাকে সরিয়ে দিলাম। 7 নম্বরে রয়েছে মিজু আহমেদ। বাংলাদেশের সেরা 10 জন ভিলেনের লিস্টে 7 নম্বরে থাকবে মিজু আহমেদ। তার প্রকৃত নাম ছিল মিজানুর রহমান। তার চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল চালাকি এবং কূটকৌশল। তার জীবনের সেরা কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে আম্মাজান এবং ওরা আমাকে ভালো হতে দিল না। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন। 2017 সালে 67 বছর বয়সে তিনি পৃথিবী ত্যাগ করেন। ডাক্তারের খেপা কুত্তা এখন মানসিক রোগে ক্ষতবিক্ষত। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে এটিএম শামসুজ্জামান। বাংলাদেশের সেরা 10 জন খলনায়কের লিস্টে 6 নম্বরে থাকবে এটিএম। তিনি একজন মন্দ মানুষ হিসেবে চলচ্চিত্রে জায়গা করে নিয়েছিলেন। পরবর্তীতে খলনায়ক চরিত্র থেকে সরে গিয়ে তিনি কৌতুক অভিনয়ে জড়িয়ে পড়েন। তার জীবনের অন্যতম সেরা সিনেমা হচ্ছে প্রেমের সমাধি, ভণ্ড এবং আমার স্বপ্ন তুমি। গুণী এই অভিনেতা 2020 সালে 81 বছর বয়সে এই পৃথিবী ত্যাগ করেন। অতি লোভে তাতি নষ্ট।
লাগে নাই তো বাজান না। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে আহমেদ শরীফ। বাংলা সিনেমার সেরা 10 খলনায়কের লিস্টে 5 নম্বরে থাকবে আহমেদ শরীফ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 80 বছর। দুর্দান্ত এবং অনবদ্য অভিনয় দিয়ে তিনি বাংলা সিনেমা প্রেমীদের মাঝে জায়গা করে নিয়েছেন। তার জীবনের সেরা কিছু সিনেমা হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত, এছাড়া রয়েছে রাজা রানী বাদশাহ এবং দেনমোহর। ওরা নাগরাজ আর নাগরানীর মতো শক্তি হাসিল করেছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ডিপজল। বাংলাদেশের ইতিহাসে সেরা 10 জন ভিলেনদের লিস্টে 4 নম্বর অবস্থানে থাকবে ডিপজল। বাংলাদেশের সিনেমার ভিলেনদের কথা হচ্ছে, আর সেখানে ডিপজল থাকবে না সেটা তো হতেই পারে না। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1958 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 65 বছর। ডিপজলকে বলা হয় অন্যতম সেরা ভয়ঙ্কর খলনায়ক। তার প্রকৃত নাম হচ্ছে মনোয়ার হোসেন। 1992 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। কিছুদিন অভিনয় করার পরে মানুষ বুঝতে পারে ডিপজলের থেকে মন্দ মানুষ আর হতেই পারে না। ডিপজল অত্যন্ত জনপ্রিয় তার বিখ্যাত কিছু ডায়লগের কারণে। চলুন তার বিখ্যাত কিছু ডায়লগ শুনে আসি। সব বোঝো না, দুধু খাও, তোর মুখ আমি মুইটা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। হাই জায়গা পার করতে। খলনায়ক চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি অনেক সিনেমাতে হিরো হিসেবে অভিনয় করেছেন। ডিপজলের জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, রিকশাওয়ালা, রয়েছে ইতিহাস এবং আম্মাজান। তো যাই হোক, ডিপজলের কোন ডায়লগটি আপনার সব থেকে বেশি ভালো লাগে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পোকা চোদা কয় কি দেখছো, তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে মিশা সওদাগর। বাংলাদেশের সিনেমা জগতে একটি সুপরিচিত খলনায়কের নাম হচ্ছে মিশা সওদাগর। তিনি জন্মগ্রহণ করেছেন 1966 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর। মজার ব্যাপারটি হচ্ছে আজ পর্যন্ত মিশা সওদাগর প্রায় 700টির উপরে সিনেমা করেছে। বাংলাদেশে অ্যাক্টর হিসেবে এটিকে আপনি বিশ্ব রেকর্ড ধরতে পারেন। আজ পর্যন্ত তিনি অসংখ্য সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। 1995 সালে আশা আমার ভালোবাসা সিনেমার মাধ্যমে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার অভিনীত অন্যতম সেরা কিছু সিনেমার নাম হচ্ছে শান্ত কেন মাস্তান, জীবন সংসার, সত্যের মৃত্যু নেই, বুকের ভিতর আগুন, এছাড়া রয়েছে শাকিব খানের বীর সিনেমা। এ কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে হুমায়ুন ফরিদি। বাংলা সিনেমার ইতিহাসে সেরা 10 জন খলনায়কের লিস্টে 2 নম্বরে থাকবে হুমায়ুন ফরিদি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1952 সালে এবং 2012 সালে ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত সংলাপগুলো দর্শকদের মুখে মুখে জায়গা করে নিয়েছে, যেমন কান টানলে মাথা আসে। এরপর রয়েছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বাঁকা করতে হয়। এছাড়াও তার বিখ্যাত কিছু সংলাপ রয়েছে। তার অভিনীত কিছু হিট সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, ভণ্ড, পালাবি কোথায়, রয়েছে পাগলা ঘন্টা এবং আমার বাবাকে। গুণী এই অভিনেতা 60 বছর বয়সে 2012 সালে মৃত্যুবরণ করেন। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে রাজীব। সবার কাছে তিনি রাজীব হিসেবে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে ওয়াসিমুল বাড়ি। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সব থেকে সেরা খলনায়ক বলা হয় রাজীবকে। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা এবং সত্যের মৃত্যু নেই। গুণী এই অভিনেতা 2004 সালে 52 বছর বয়সে পৃথিবী ত্যাগ করেন। এদেশে আইন কানুন আছে, তোমার ওই সামান্য টাকায় সে আইন বিক্রির জন্য নয়। তো বাংলাদেশের ইতিহাসে কত ট্যালেন্টেড খলনায়ক ছিল তা আপনারা দেখতে পেলেন। তবে আগেকার সিনেমা আর বর্তমান সিনেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড এবং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিকে টক্কর দিত, কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ডুবে যায়। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবারও ফিরিয়ে আনতে হলে আমাদের অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আবারও কামব্যাক করতে পারে তাহলে এটি দেশের জন্য অনেক ভালো। আর নয়তো বাংলাদেশের সিনেমা দেখার জন্য আর দর্শক খুঁজে পাওয়া যাবে না, কারণ বাংলাদেশের দর্শকগুলো এখন সাউথ ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে পড়ছে। তো যাই হোক, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। লিস্টে থাকা 10 জন ভিলেনের মধ্যে আপনার ফেভারিট ভিলেনকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা যিনি রিকোয়েস্ট করেছিলেন তিনি অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে এই ভিডিওটার উপরে রিয়াক্ট করার জন্য। তো আই গেস এবার ওনার মনে শান্তি হয়েছে। তো ভিডিওটা দেখার পর একটা জিনিসই আমার মনে পড়লো যে ছোটবেলায় এমন দুটো অ্যাক্টর ছিল যাদের দেখে আমার খুব ভয় লাগতো। যখন আমি হিন্দি সিনেমা দেখতাম বা টিভিতে আসতো, গিয়ে দেখা হতো না, টিভিতে যদি আসতো তখনই দেখা হতো। তো
স্ক্রিনে যখন আমি অমরেশ পুরী আর ড্যানিকে দেখতাম তো আমার এত ভয় লাগতো, মানে কারোর সাথে যদি দেখছি তার পেছনে আমি হয়তো লুকিয়ে যেতাম বা চোখ বন্ধ করে নিতাম ওই সিনটা যাতে আমি দেখতে না পাই। তো এরকম কিছু ইনসিডেন্ট আমার সাথে ছোটবেলায় খুব হতো। তো তোমরাও নিশ্চয়ই শেয়ার করো যে এতগুলো টপ 10 ভিলেন আমরা দেখলাম, তো তাদের দেখে তোমাদেরও কি ছোটবেলায় এমনি হতো সিচুয়েশন যে আর দেখবো না, চোখটা বন্ধ করে নি, কি জানি কি হবে, হিরোকে মারবে না কি করবে? তো এরকম যদি সিচুয়েশন তোমাদের সাথে কোনোদিন হয়েছে ছোটবেলায় তো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও, আর তার সাথে সাথে বলো তোমাদের ফেভারিট ভিলেন কে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।